বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমাদের জগদলপুর ভ্রমণ আজকেই সমাপ্ত হচ্ছে। আপনারা আমার এই ভাইজা কারাকু জগদলপুরের যত ভিডিও সব প্লে লিস্ট করে আমি দিয়ে রাখলাম, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আজকে সারাটা দিন সুজনদার সঙ্গে ঘুরছি। সুজনদার ফোন নাম্বার আমি ভিডিও থেকেই পেয়েছিলাম, কৌশিকদার ভিডিও থেকে। তো তারপরে সুজনদার সঙ্গে আমার যোগাযোগ, এবং আমি ঠিক করেছিলাম আসলে সুজনদার সঙ্গেই ঘুরবো জগদলপুর, এবং সেই মতো আমি চলেও এসেছি। আর সুজনদা সচরাচর ওনার আসলে অনেকগুলো গাড়ি, এবং তারপরেও আরও বাইরের অনেক গাড়ি ওনাকে ঠিক করে রাখতে হয়েছে, যে কলকাতা থেকে বন্ধুরা আসলে পরে ওনাদেরকে যাতে প্রোভাইড করতে পারে সব গাড়ি। তা সুজনদা সবার সঙ্গে সবসময় থাকা সম্ভব না, উনি তো একটা মানুষ, একটা গাড়ি চালাতে পারবেন। তো কালকে আমি সুজনদারই পাঠানো অন্য গাড়িতে এসেছি। তা সুজনদা ওই ছেলেটিকে সুন্দরভাবে গাইড করে দিয়েছেন, যাতে আমাদের সঙ্গে সব ঠিকঠাকভাবে আমরা মানে বেড়ানোটা করতে পারি। সামনের দৃশ্যটা একটু দেখতে থাকুন। আর তারপরে কালকে তো খুব সুন্দর আমাদের ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। তা সুজনদা বলেছেন আজকে উনি নিজে থাকবেন। তো সুজনদাকে পেয়েছি। দাদা, আপনি তো খুব যেরকম মানে যারা আপনার এখান থেকে মানে বেরিয়ে গেছে তারপর তাদেরও কিছু কিছু ইউটিউবেই আমি রিভিউ পেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো এইভাবেই মানুষের সঙ্গে পরিচয় হয়, এইভাবেই মানুষ সামনের দিকে এগিয়ে যায়। তো যাই হোক, সুজনদা আপনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আর আমার যারা বন্ধুরা তারা যদি আপনাকে ফোন করে, আমার চ্যানেলের নাম মাই এক্সপিরিয়েন্স, তো যদি বলে অরূপদার ভিডিও দেখে আপনাকে ফোন করছি, আপনি একটু বন্ধুদের একটু গাইড করে দেবেন। আপনি তো অতি অবশ্যই করবেন। তো একটুখানি দেখে দেবেন যে যাতে ওরা ঠিকঠাকভাবে এসে ঘুরে যেতে পারে। তো আমি বন্ধুরা আপনাদেরকে সুজনদার সামনেই বলছি যে সকাল থেকে উনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কোনো অসুবিধা হয়নি। উনি সুন্দরভাবে আমাদের সমস্ত এই ভ্রমণটাই সুসম্পন্ন করে দিচ্ছেন। এখন বিকেল 4টে বেজে গেছে, আমাদের ভ্রমণ প্রায় শেষের দিকে চলে এসেছে। কালকে আমরা ফেরত চলে যাব জগদলপুর থেকে। তো আপনার যদি কিছু বক্তব্য থাকে বন্ধুদের, আপনি বলতে পারেন। যে আপনারা আসুন, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্ত হয়ে চলে যান। একটু ভরসা রাখতে হবে সুজন সরকারের উপরে। প্রায় দেখেছি লোকে বলছে সুজন সরকারের সঙ্গেই ঘুরবে, কিন্তু মানে আবার কোথাও একটা ভরসা মনে হয় একটু কম পাচ্ছেন। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা আসুন সুষ্ঠুভাবে। আগের থেকে বলে রাখলে কি ওটা দেখা যাবে, চেষ্টা করব যে আমি আপনাদেরকে যেন ঘুরোতে পারি। আর যদি না ঘুরোতে পারি তো নিশ্চয়ই আমার ড্রাইভাররাও আজ অবধি কোনো কমপ্লেন নেই, খুব ভালো এখানকার, নিশ্চয়ই লোকাল লোক, কিন্তু খুব ভালো লোক। আর আপনাদেরও কোনো অসুবিধা হবে না, এটা আমি কথা দিতে পারছি। ঠিক আছে। আর বন্ধুরা আমি এটা বলে দিচ্ছি যে সুজনদা যদি নিজে সঙ্গে নাও থাকতে পারেন, কোনো ব্যাপার না, আরামসে আপনারা ঘুরবেন। ওনার যে সমস্ত উনি লোক দেবেন তারা সবই ভালো। আর সুজনদা ফোনে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখেন, এটা একটা খুব ভালো জিনিস দেখলাম, এখনও তাই চলছে। ফোন আসছে, সুজনদা প্রত্যেকে গাইড করে দিচ্ছেন। তো যাই হোক, জগদলপুর বেড়াতে আসলে আপনারা সুজনদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে নম্বর দিয়ে রাখবো। যাই হোক বন্ধুরা, আমাদের ভ্রমণ চলছে এখন, আমরা এখন এগিয়ে চলেছি পরের দ্রষ্টব্য, সেখানে চলুন এগিয়ে যাই। বেলা পড়ে আসছে, আমরা এখন এগিয়ে চলেছি মান্ডোয়া ফলসের দিকে। যাত্রাপথ দেখতেই পাচ্ছেন, অসাধারণ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মান্ডোয়া ফলস দেখতে। মান্ডোয়া, আমি একটু আশেপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পরিবেশ এখানকার, দেখুন জল নেমে আসছে ওপর থেকে, চাষের জমিতেও কাজে লেগে যাচ্ছে। দেখুন ওই যে
এদিক থেকে জলটাকে ঘুরিয়ে নিয়ে চাষের কাজেও ব্যবহার করা হচ্ছে। বাহ, কি সুন্দর! চলো দেখি একটু নামা যায় কিনা। আরে বাপরে, কাঁটা! এইটা মান্ডোয়া ওয়াটারফলস। দেখুন, একদম এখানেই ধান চাষ হয়ে আছে। কি হলো, লাগলো? কেমন চাষ হয়েছে দেখুন বন্ধুরা, একদম প্রাকৃতিক ঝর্ণা, তার মধ্যে ধান চাষ হয়ে আছে। মনে হচ্ছে যেন মানুষ এই জায়গাগুলোকে বানিয়ে রেখেছে, না? দেখুন, এইভাবে অনেক দূর চলে যাওয়া যায়। এই দেখুন, ধান হয়ে গেছে। বন্ধুরা, মান্ডোয়া ওয়াটারফলস, জগদলপুর, ছত্তিশগড়। জায়গাটা অসাধারণ। বন্ধুরা, মানে আমি এই পুরো ঝর্ণার এই এরিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। মানে স্টেপ বাই স্টেপ অনেক নিচে চলে যাওয়া যায়। তো আমি অনেকটাই নেমে এসেছিলাম, আবার খানিকটা উঠে আসলাম। তাই ভাবছি মোটামুটি তো আমার দেখা হয়েই গেল, তাহলে এবারে ফিরে যাব। তাও আরেকবার দেখে নিই। দেখুন, এই সব জায়গা দিয়েই এসেছি, আবার উঠে যাই। দেখুন, প্রতিটা জায়গা এক্সপ্লোর করার মতো। প্রতিটা জায়গা, এক একটা জায়গা এক এক রকম, এক একটা ঝর্ণা এক এক রকম। আবার উপরে উঠে আসলাম। কোথা থেকে যাব? এখান থেকে গিয়ে, ঠিক আছে। খুব ভালো লাগলো।
ধানের শীষ দেখুন কেমন হয়। কিরে এই জায়গাটা বোধহয় তোদের সব থেকে ভালো লেগেছে না? একটু হাঁটতে হলো না, চড়াই উতরাইয়ের ব্যাপার নেই। হ্যাঁ, আর হ্যাঁ চারিদিকটা গ্রিন। ওই যাবে ভদ্রলোক আসছে, জায়গা দাও ওদের। আচ্ছা সুজনদা, আমরা এখন কত দূরে আছি জগদলপুর থেকে? 40 কিলোমিটার। এটা হচ্ছে মান্ডোয়া ফলস। আচ্ছা, আর কোনো ফলস আছে এরপরে? বন্ধুরা, আমি তো এসব সাইড দেখে নিলাম, সুজনদা বলছেন একবার নিচে গিয়ে স্ট্রেট দেখুন। দেখে নিই, আপনারাও দেখে নেবেন। দারুণ জায়গা, দারুণ। সুজনদার কথায় আমি এখানে চলে আসলাম, আমি আসলে বুঝতে পারিনি এখানে এত সুন্দর একটা জায়গা আছে দেখবার জন্য। যদিও ধারে গেলে রিস্ক আছে, দরকার নেই অত ধারে। আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই। দেখুন, এই হচ্ছে মান্ডোয়া ফলস। ধাপে ধাপে নেমে গেছে। আমি ওপর থেকে চলে গেছিলাম ওই দিকটা, ওই দিকটা। আমরা এখন রয়েছি জগদলপুর। আমাদের জগদলপুরের ভিডিও পরপর চলছে, আর এখন ভিডিও শেষের দিকে চলে আসছে। বন্ধুরা, আমার এই জগদলপুর ভ্রমণের মান্ডোয়া ফলস, এটি একটি ডেডিকেটেড ভিডিও। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও একবার দেখে নিন কি সুন্দর, প্রত্যেকটা ফল সুন্দর না? হ্যাঁ, কেমন ধান হয়ে আছে দেখুন। অনেক আমার সঙ্গে একটা তোল। হ্যাঁ, বাবার সঙ্গে তোল। ও, আজকে আমরা অনেক এক্সপ্লোর করেছি না দিবান? চলো যাই। দেখুন বন্ধুরা, গাড়িতে যেতে যেতে এখানটা দাঁড়িয়ে পড়লাম। 1 মাস আগে এরকম হয়েছে, বুঝতে পারছেন? আর 1 মাস আগে 95 এখানটাতে বছর পরে বলে এরকম বর্ষাটা হয়েছে। পুরো সব ভেঙে চুরে নিয়ে সব। গেছে। ও, এই পাড়ে যে লোহার যেটা দাঁড়ানো আছে, আচ্ছা 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 একটা দেখুন ওই পাড়ে পড়ে রয়েছে, ওই যে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা ভাসিয়ে অত ওই লোহার ওই সিমেন্টের ওই শুদ্ধ অতটা নিয়ে গেছে। আচ্ছা, এটা মাসখানেক আগে যেটা হয়েছে? হ্যাঁ, আরে পুরো এসব বাপ ডুবে রে। গেছে। ওই সময় আরে এই যে বাপ পাথরগুলো রে। দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর পরের থেকে, ওর আগে কিন্তু পাথরগুলো এরকম ছিল না। কোথায়? ওখানে? এখানে, হ্যাঁ, এই যে পাথরগুলো এসব ছিল না। আচ্ছা নরমালি নালা ছিল, একটা জল চলে আসতো, আচ্ছা কিন্তু আচ্ছা ওই বর্ষাটার পরের দিকে পুরো পুরিয়া রাস্তাঘাট সব ভেঙে। আচ্ছা, তার মানে মাসখানেক আগে এটা হয়েছে? হ্যাঁ, একদিনের বর্ষা, একদিনের বর্ষা। আরে বাপ রে। এই এরিয়া পুরো আচ্ছা, সব ভেঙে গেছে। আমরা তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আগে ওর এর মাড়োয়ার অন্য রাস্তা দিয়ে ও ব্রিজ দুই পাশে ভেঙে ও দুই নিয়ে গেলে খালি ব্রিজটা হ্যাঁ। দাঁড়িয়েছে মাঝখানে। হ্যাঁ, রাস্তায় তো দেখছিলাম কত জায়গায় রাস্তা ভাঙা। এই দেখুন বন্ধুরা, সুজনদার মুখে শুনলেন যে এই মাসখানেক আগে একদম আকাশ ভাঙা বৃষ্টি বলে না, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, সেই বৃষ্টি এখানেও হয়ে গেছে। মানে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে, এই সব বৃষ্টিতে উপরে নিয়ে গেছে। মানে জল কত উঁচু দিয়ে গেছে, তার মানে ভেবে দেখুন, এই সব উপরে নিয়ে চলে গেছে। দেখুন সব দেখছেন, কংক্রিটগুলো সব কীরকম পড়ে আছে। এরকম দেখছিলাম এখানকার যত ব্রিজ আছে সব এরকম ভাঙা।
আর অর্ধেক জায়গা থেকে তো মানে আমরা যেতেই পারিনি, সে জায়গা ছেড়ে আবার ঘুরে ঘুরে যেতে হয়েছে। ভাবতে পারছেন? দেখুন, बारिश में हो गया ना? बाढ़ आ गया था। ओ, अच्छा। बड़ा झाड़ कितना ऊपर जल उठा? ऊपर से पूरा गया था। हाँ हाँ, इसका ऊपर कोमर समान ऊपर हो जाएगा, हो गया क्या? कितना कितना ऊपर उठा जल? पूरा उधर से आया था, उधर हाँ ऊपर गया, हाँ, ऊपर चला गया, अच्छा, ऊपर चला गया ना, वो पूरा रोड सब खराब हो गया। हाँ, कितना दिन पहले? 1 महीना? 1 महीना हो जाएगा। 1 महीना हो जाएगा। हाँ, ঠিক আছে, ধন্যবাদ। মানে বুঝলেন, সব জায়গাতে এরকম হচ্ছে, মানে এই কংক্রিট উঠিয়ে নিয়ে চলে গেছে। তার মানে ভাবুন, এই কংক্রিট উঠিয়ে নিয়ে চলে গেছে এখান থেকে। চলো, ছেলেটা ওটাই বললো কোমর সমান জল এখান দিয়ে গেছে। তার মানে ভেবে দেখুন কি হচ্ছে। এগুলো জানো তো গ্লোবাল ওয়ার্মিং না, তাহলে এরকম হয় না। 5-6 ঘন্টার বৃষ্টিতে সব ভেসে যায়, যেটা কোনোদিনও দেখিনি। আমাদের কলকাতায় কি হলো পুজোর আগে, সেম জিনিস সব জায়গায় হচ্ছে বন্ধুরা। এই যে হচ্ছে পকোড়ি। আমরা জগদলপুর ফিরে যাচ্ছি, সুজনদা বললেন এই দোকানটায় পকোড়ি খুব ভালো হয় রাস্তার ধারে, তো আমরা একটু নিলাম। এখন পকোড়ি টেস্ট করে বলছি কেমন। ও সুজনদার সঙ্গে আসলে সুজনদা ঠিক দেখিয়ে দেবে। পেঁয়াজি টাইপের, পেঁয়াজি বলা যায়, পেঁয়াজ বেসন। হ্যাঁ, ভালো খেতে, ভালো। ভালো লাগছে। আবার এর সঙ্গে আবার ই দিয়েছে, চাটনি। এখন প্যালেস বাকি আছে আর দন্তেশ্বরী টেম্পল পার হয়ে যাও। হ্যাঁ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মা দন্তেশ্বরীর মন্দিরের কাছে। একদম খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির, কারণ পুজো গেল না, দুর্গাপুজো এখানেও পুজো হয়। এখন ভেতরের দিকে যাচ্ছি, প্যালেসটা ভেতরেই আর মায়ের মন্দির এখানে। এ হলো মায়ের মন্দির। দন্তেশ্বরী মাতার মন্দির সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সব ডালি
জয় মা। বন্ধুরা, জগদলপুর ভ্রমণ আমাদের সমাপ্ত হলো। আমরা এখন জগদলপুর স্টেশনেই রয়েছি। এখন ঘড়িতে সময় 5:30 বাজতে চলেছে। ট্রেন খানিক বাদেই ছেড়ে দেবে। সব কিছু ঠিকঠাক, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমার স্ত্রী, কন্যা, জামাই ওরা সব রয়েছে। আমরা আমাদের নিজেদের আসন গ্রহণ করেছি। এখন সবাই আমরা ফ্রেশ, সকালবেলায় উঠে একদম চলে এসেছি টাইম মতো। ভিডিও এখানেই শেষ হতে চলেছে। আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আপনার সাথে ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।